গাইস, তো আজকে আমি পড়তে বসছিলাম। তো পড়তে বসার পর আমি পেন্সিল আবার ব্যাগ খুলে পেন্সিল আবার ব্যাগের মধ্যে দিয়ে পাইলাম একটা ক্যান। এটার ভিতরে ভাবলাম অনেক কিছু রাখা যাবে, বাট এরকমভাবে রাখা যাবে। তাই পড়াশোনা বাদ দিয়ে এখন এটাকে ডেকোরেট করব। তো ফার্স্টেই ভাবলাম এটাকে কালার করবো, পরে ভাবলাম না, এটার মধ্যে স্টিকার লাগানো যাক, তাহলে আমার জন্য সহজ হবে। আর এটার বোতলটার ভিতরে অনেক ভালো স্পেস ছিল, হ্যান্ড ওয়াশ বা যে কোনো ছোটোখাটো জিনিস নেওয়া যাবে। তো এবার আমি অনেকগুলো স্টিকার আনছি। এই যে এখানে এনিমি স্টিকার আছে, এখানে আরও অনেক স্টিকার আছে নিচে, কিউট কিউট স্টিকার। এখান থেকে আমি বেশিরভাগই ইউজ করি নাই, কয়েকটা ইউজ করেছি। তো এখন আমি এখান থেকে একটা নিয়ে নেব। ভাবতেছিলাম যে আমি অন্য একটা নিব, মানে আমার কাছে কাট আউট করা অনেকগুলো স্টিকার ছিল, ওইটা নিব। বাট সামনে যে আমার সাথে যেই ললটা হয়েছে গাইজ, আপনারা দেখলে জাস্ট অবাক। তো আমি এখানে আমার সব মানে পাতার যে স্টিকারগুলো আছে ওগুলো রাখলাম, আর এখানে হলো কাট আউট স্টিকার। এই যে একটা, মানে 4টা আছে, বাকিগুলো সব ইউজ করছি আমি। তারপর এই যে গ্রেপসের, তারপর পান্ডা, তারপর এই যে বানি, এটা আমার মোস্ট ফেভারেট। তো আমি ভাবলাম যে এইমাত্র যেটা রাখলাম না স্টিকারটা, এটাই আমি আমার বোতলে লাগাবো। বাট এখন আমার ওর সাথে ঝামেলা হয়ে গেছে, তো আমি কোনটা লাগাবো? তো ভাবলাম যে প্রথম পাতারটাই লাগাই, পরে না ভাবলাম এগুলো রেখে দিই, এগুলো তো ইনটেকে আছে একদম নিউ নিউ, তো এগুলো রেখে দিই। তো এগুলো আমি রেখে দিলাম। গাইস, আমি জানি না আমার নিচের পাটটা দেখা গেছে, তখন আমি দেখি নাই, বিকজ ট্রাইপডে ছিল। তো তাই আমি এখন এখান থেকে একটা নিম ভাবতেছি যে এই বোতলটায় সিম্পল করে একটা ছোটোখাটো স্টিকার লাগাই। তো আমি এখন লাগাই, ওমা, এখন লাগাইতে যে দেখি এই স্টিকারগুলো সব প্রত্যেকটা এই বোতলের সাইজে বড়। প্রত্যেকটা আমি ট্রাই করছি, মানে পুরো বোতলই ঢেকে যায়, অনেক বড়। আর আমার কাছে আরও স্টিকার ছিল, বাট ওইগুলো এখন আমার কাছে নাই। মানে আমি পড়তে বসতে তো এক রুমে, যদি আমি অন্য রুমে যাই আম্মু বলবে তোর কাছে মোবাইল আছে, মোবাইলটা তাড়াতাড়ি আন। তো আমি ভাবলাম যে এগুলোর থেকে ছোটোখাটো কয়েকটা নিই। তো ফার্স্টে ভাবলাম এই যেখানে ওয়াশিং মেশিনের এইটা আছে এইটা নিব, বাট পরে ভাবলাম না, এটা নিব, এটা কি হবে? পরে দেখলাম যে হয়, তাই ভাবলাম যে নিয়েই নিই, কোনো সমস্যা নেই। ভাবলাম যে এনিমেট থেকে দিব, বাট এটা আমার ইউজ করতে এক ফোঁটাও মন চাইতেছে না গাইজ, এত কিউট এটা। বাট আমি অন্যটার থেকে ইউজ করবো, এখন আমি এটা এখন রেখে দিলাম। তো আমি ভাবলাম যে দুইটার মধ্যে কোনটা নিব, তাই ওপরটাই আমি নিব আমি ভাবলাম। তো এখন আমি এটার মধ্যে খুলে নিব, লাগিয়ে নেব, দেখতেছিলাম যে এটা কি হবে নাকি। তো আমি খুলে নিই, আর এর মাঝখান দিয়ে আমি মানে ভিডিওটা কাট করছি, বিকজ আমার এই বোতলটা নিচে পড়ে গেছে। আমি মানে ভিডিওটা আমি বেডের উপরে বসে করতেছি, তো তাই একটু এরকম নিচে পড়ে গেছিলো। তো এখন আমি এই স্টিকারটা এখন খুলে এটার উপরে লাগিয়ে নিব। আর এই স্টিকার না খোলা আর লাগানো, এই কাটার স্টিকারগুলো অনেক ইজি, আর যেগুলো নন কাটার থাকে ওইগুলো অনেক ঝামেলার হয় গাইস। তো আমি ভাবতেছিলাম যে এখন কোন জায়গায় লাগাই এটা। তো ভাবলাম এই জায়গাটা একটু ট্যাপ পড়ে গেছে, তো আমি এই জায়গাটা লাগাই দিই, এতে এই জায়গাটা কভারও হবে আর সুন্দরও হয়ে যাবে। আর আমি ভাবছিলাম যে এটার মধ্যে আমি হ্যান্ড ওয়াশ রাখবো, তাই ভাবছিলাম যে এটা স্কুলে নিয়ে যাবো, হ্যান্ড ওয়াশ রাখবো, তাহলে একটা এরকম টাইপের কিছু রাখি। তো এখানে ওয়াশিং মেশিনের একটা ছিল, তো পরে আমি এটা খুলে ফেলছি, বিকজ আমার কাছে ভালো লাগে নাই। তো এখন আমি অন্য একটা নেব এখান থেকে, একদম নতুন। তো আমার না চোখ গেল ওই র্যাবিটটার উপর, ব্যাগের ভিতরে। এটা আমার কাছে অনেক অসাম লাগছে। তো দেখলাম এটার মাপ টাপ নিয়ে যে এটা ঠিক আছে নাকি। তো দেখি হ্যাঁ ঠিক আছে। ভাবলাম যে এই বউটাও লাগাও, বাট এই বউটাও সাইজে বড়, আর এত বড় লাগায় আবার লাভ কি। তাই আমি এখন এই ব্যাগেরটা নিচ্ছি। আর ভাই, আমার সাথে যে কেন এমন হয় আমি নিজেও জানি না, বারবার বোতলটা পড়ে যাচ্ছে। তো আমি আবার বোতলটা উঠিয়ে এনে স্টিকারটা এখন এখানে বসিয়ে দিব। গাইজ দেখেন কত সুন্দর, মানে লাগানোর পরই এত সুন্দর হয়েছে, মাই গড। মানে কেউ বিলিভ করবে না যে এটা আমি হ্যান্ডমেড, আমি নিজে বানাইছি। এটা আমাদের বাসায় একটা জায়গায় ছিল, তো আমি পাইছি অ্যান্ড এটা বানায় ফেললাম। তো আমি অনেক এক্সাইটেড যে এটা স্কুলে নিয়ে যাব। ভাবতেছিলাম যে ক্যাপ্টেনরা যদি এটা নিয়ে নেয়, বাদ দেই, ক্যাপ্টেনরা এতটাও খারাপ না, ক্যাপ্টেনরা ওরা শুধু ওদের রুলসই পালন করে। তো ভাবলাম এখান থেকে আরও কয়েকটা স্টিকার লাগে, বাট এখানে তেমন একটা ভালো লাগলো না, ভাবলাম যে এটা লাগাই, পরপর মানে বাট লাগাইলাম না। তো আমি আবারও রিপিট করে পিছনের সাইডটায় ওই আগের পুরানা স্টিকারটাই, এই যে এটা এখান থেকে কাট আউট করে লাগাচ্ছি। কেন সেটা আমি নিজেও জানি না। এখানে যে হার্ট শেপটা আছে আমি শুধু এটাই কাটবো। আর গাইস, প্রত্যেকটা ক্রাফটারের সাথে এটা অল টাইম হয়, সেটা হলো তুমি যদি ক্যামেরার দিকে ফোকাস করো তাহলে তোমার কাট আউট বা যে কাজটা করতেছো সেটা হয় না। আর যদি
ক্যামেরার দিকে ফোকাস না করে এই তোমার কাজটার দিকে ফোকাস করো, তাহলে তোমার কাজটা ভালো হবে, বাট ক্যামেরার ভিউ অ্যাঙ্গেল কোনো কিছুই ভালো হবে না। তো আমি কাজটার দিকে ফোকাস দিচ্ছি দেখে আমার কাজটা সুন্দর হয়েছে, আর ভিডিওটা একদম মানে ফালতু হয়েছে। আর আপনারা বলতে পারেন যে আমি টেবিলের মধ্যে করি না কেন, মানে কি বলে, ভিডিও এখন শ্যুট করি না কেন, বিকজ আমার যে রুমে আমি শ্যুট করি ওই রুমে অনেক আওয়াজ হয়, যার কারণে এই ছোটো টেবিলটা নিয়েই আসার লাগে। সো এটার জন্য আমি অনেক সরি গাইস। আর গাইস ইদানিং না দেখতেছি আমার যতজন ভিউজ হয় এর থেকে কম মানে লাইক হয়, শেয়ার হয়। তো আপনারা প্লিজ লাইক শেয়ার করে দিবেন। আর এখানে খাবার পর যেহেতু হাত ধুবো, তাই এই কাঁটা চামচ নিচ্ছি কেটে। হোয়াট দ্য হেল, এটা তো মানে কি করলাম আমি, এটা তো হাত দিয়ে উঠানোই যায়। আমার নিজের উপরে নিজেই মেজাজটা খারাপ হয়ে গেলো যে আমি এটা কাটলাম কেন। পরে নিজেকে শান্ত করে একটু মানে দিল পে পাথর রাখকে ফির সে ইসকো উঠানা পারেগা। হ্যাঁ গাইস, আমি জানি আমি হিন্দি বলতে পারি, আর আপনারা অনেকেরা শুনেই এটা মানে অবাক হচ্ছেন, বাট অবাক হওয়ার কোনো সমস্যাই নেই। আমার জন্মগত আমি হিন্দি বলতে পারি, আমার দাদি উর্দু বলে, হিন্দি বলে, মানে যেটাই বলেন সেটা বলে। আমার ফ্যামিলি বেশিরভাগরা মানে ফ্যামিলির বেশিরভাগ লোকেরাই এই ভাষা কথা বলে। তো এখন আমি আগের স্টিকারটাই আবার লাগিয়ে নিলাম। তো এরপর ভাবছিলাম এটা কোথায় লাগাবো, পরে দেখলাম যে না, এটার ভিতর লাগানো যাচ্ছেই না, তাই আবার খুলে রেখে দিলাম। তো আজকের মতো এতটুকুই, নাকি আরও কয়েকটা স্টিকার লাগাও আমি নিজেও বুঝতেছি না। তো গাইস দেখেন কত সুন্দর হয়েছে এটা। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরে ভিডিও, এন্ড বাই। আর গাইস সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন।